হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রেদওয়ান ফিশিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে কিন্তু অনেক মজা হবে ভিডিওতে, দেখতে পাচ্ছেন। প্রথমেই আমার ভিডিওটা বানাইতে গিয়েছিলাম, কিন্তু ক্যামেরাম্যান ডিস্টার্ব করছিল। তার জন্য আমি কিন্তু ক্যামেরাম্যানকে কাদা দিয়ে ঢেলাইছিলাম, কারণ আজকে আমি পুকুরে মাছ ধরার ভিডিও করব। তো আমি কিন্তু আবার সেই স্টেপটা নেই, আবার শুরু থেকে নামার জন্য যেভাবে ভিডিওটা করব, আমি প্রথম থেকে আবার চালু করলাম যে ভিডিওটা করার জন্য। এবার কিন্তু আমার ক্যামেরাম্যানের কাছে যে ছেলেটা ছিল সে কিন্তু দূরে তাকে রেখেছি, তার গায়ে কিন্তু কাদা পড়েছে, তার কারণে সে এবার দূরে গেছে, আর ডিস্টার্ব করে নাই। তো বন্ধুরা, আমি কিন্তু আজ পুকুরে মাছ ধরবো, আপনাদেরকে দেখাবো আমি কীভাবে মাছ ধরি। তো বন্ধুরা, আমি কিন্তু পুকুরে নেমে গেলাম। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। তো আমরা ভিডিওটা চালু করলাম। আমরা কিন্তু এখন ফাইনালি পুকুরে নেমে এখন মাছ ধরা চালু করব। দেখা যাক আমরা মাছ পাই না পাই। আপনারা আমাদের পাশে থাকবেন, এবং আমরা মাছ পাই না পাই তার কারণে আপনারা পুরো ভিডিওটা দেখবেন যে আমরা কতগুলো মাছ পাই পুকুরে। আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরব। তো প্রথমে কিন্তু আমি যে পুকুরের ধনগুলো আছে সে ধনের মধ্যে হাত ঢুকিয়ে দিতেছি। সেগুলোতে কই মাছ, আবার অনেক রকম দেশি মাছ পাওয়া যায় সেগুলোতে। তো আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছি, কিন্তু কোনো মাছ পাইতেছি না। ফাইনালি আমি অনেকক্ষণ ধরে অনেকক্ষণ যাবত মাছ ধরতেছি। আপনাদের স্কিপ করে দেখানো হচ্ছে যে আমি প্রথমে হামলি করতেছি পানিতে মাছ ধরার জন্য। আমি কিন্তু কোনো মাছ পাইতেছি না, অনেকক্ষণ যাবত মাছ ধরতেছি। তো বন্ধুরা, আমি এখন ডুব দিব পানির তলে, দেখা যাক মাছ পাই না পাই। তো আমি তারপরেও কিন্তু কোনো মাছ পেলাম না। এখন আমি আবার এই কান্তিতে আবার মাছ ধরার জন্য আসলাম, কিন্তু আমার হাতে দুইটা চিংড়ি মাছ ধরা পড়েছে। আমি আপনাদের কাছ থেকে দেখাইতে চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন, দুইটা চিংড়ি মাছ ধরা পাইছি। আমি কিন্তু চিংড়ি মাছ অনেক পছন্দ করি, আর আমরা গ্রামের ছেলেরা চিংড়ি মাছ কিন্তু কাঁচাই খাইতে অনেক পছন্দ করি। তো দেখতে পাচ্ছেন, আমি কিন্তু চিংড়ি মাছগুলো কাঁচাই খেয়ে ফেললাম। এবার আমি আবার চেষ্টা করব মাছ ধরার জন্য। আমি আবার চারপাশে দেখব যে আমি মাছ পাই না পাই, আপনাদের মাঝে তুলে ধরবো। এবার কিন্তু আমি একটু দূরে যাইতেছি, বাঁশের ফোকগুলো যেগুলোতে গোছ গাড়া হয় ডিগিতে, কেউ যুগ মাছ চুরি করে তার কারণে পুকুরে বাঁশ ফেলে দেওয়া হয়, যুগ জাল দিয়ে মাছ ধরতে না পারে তারা। আর এই বাঁশগুলোর তলে কিন্তু অনেক সময় তেলাপিয়া মাছ লুকায় থাকে। কিন্তু আমার দুঃখজনক, আমার গেঞ্জিটা আটকে গিয়েছিলো বাঁশে। আমি খুলে আবার চেষ্টা করলাম। এখন কিন্তু আমি একটু মধ্যখানে যাব মাছ ধরার জন্যে। যে আমি ডুব দিতেছি, দেখতে পাচ্ছি আমি ডুবেও কিন্তু মাছ পাইতেছি না, কারণ পানিটা অনেক বড়। মূলত বড় পানিতে অনেক সময় মাছ ধরা যায় না, তার কারণে আমি আবার চেষ্টা করব যে মাছ পাইতেছি না। তার জন্যে আমি আবার ধনের তলে হাত দেব, সেগুলোতে দেশি মাছগুলো পাওয়া যায়। তা আমি কিন্তু আবার ধনের তলে হাত দিতেছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি আবার ধনের তলে হাত দিয়েছি, কিন্তু কোনো চেষ্টাতে কমতি রাখতেছি না, তারপরেও আমি কিন্তু মাছ পাইতেছি না। তো বন্ধুরা, যারা আমার ভিডিওতে নতুন যারা নতুন ভিডিওটা দেখতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয়, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার অনেক অনেক অনুরোধ রইল আপনাদের। তো ফাইনালি গাইস, আমরা অনেকক্ষণ যাবত মাছ ধরতেছি, কিন্তু কোনো মাছ পাইতেছি না, কারণ পুকুরে এই সময় বর্ষাকালে পানি অনেক বড় হয়ে গেছে, তার কারণে কিন্তু মাছ পাওয়া যাইতেছে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য এই কামনা। আর আমি কিন্তু আজকে কোনো মাছ পাইলাম না, এটা অনেক দুঃখজনক ব্যাপার। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।